morning everyone, welcome to another new vlog of my channel, starting a new day and a new vlog. আমি জাস্ট ক্লাস করে উঠলাম। এখন বাজে হচ্ছে 9:30। আমার 7:30 থেকে ক্লাস ছিল, 7:30 থেকে 9:30 2 ঘন্টা ক্লাস হয়। তো আজকে আমি অনলাইন ক্লাস করেছি। তো আমাদের ক্লাসটা অফলাইনও করা যায়, অনলাইনও করা যায়। তো কোনো সময় আমি অফলাইনও করি, গিয়ে করি, কোনো সময় আমি অনলাইন করি বাড়ি থেকে। তো আজকে আমি অনলাইনই করেছি। তো আমি তোমাদের জানাবো আজকে যে আমি কি বিষয় পড়ছি এখন। মানে তোমরা আগের দিনও দেখলে আমি ইনস্টিটিউট যাচ্ছি, ক্লাস করছি। তো আমি আজকে বলবো যে আমি কি রিলেটেড ক্লাস করি, কি রিলেটেড পড়াশোনা করছি। তো আমি কালকে রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি গিয়ে এখন খেয়ে নিই। হ্যাঁ, তো আমি যে জিনিসটা বলছিলাম যে আমি কি কোর্স করছি, কি পড়ছি, সেটা নিয়ে আমি আজকে বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি MBA করেছি। MBA করেছি হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট UEM থেকে, যেটা হচ্ছে তোমার নিউ টাউনে। তারপরে আমি এখন করছি হচ্ছে একটা কোর্স, সেটা হচ্ছে মাস্টার্স ইন ক্লাউড কম্পিউটিং। সেটা হচ্ছে IT ইন্ডাস্ট্রি তো বিশাল বড় ইন্ডাস্ট্রি, সেখানে প্রচুর ছোট ছোট ডোমেন থাকে। সো সেই ডোমেন থেকেই একটা ছোট ডোমেনের কোর্স আমি করছি, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যেখানে অনেক যে কোর্সের মধ্যে প্রচুর কিছু আছে, যেমন ধরো নেটওয়ার্ক আছে, তারপর ধরো ক্লাউড রিলেটেড অবশ্যই থাকে পড়াশোনা, তারপর অ্যামাজন ওয়েব সার্ভিসের একটা পার্ট আছে, তারপর ধরো CCNA বলে একটা সাবজেক্ট আছে, ওটা আছে, তারপর MS আউটলুক, MS 365 সার্ভার, এইসব তো আছে। তো এই জিনিসটা হচ্ছে এই টোটাল কোর্সটার মধ্যে ইনক্লুডেড। তো আমি এই জিনিসটা করছি এখন। এটা হচ্ছে 1 ইয়ারের কোর্স, আমার শেষ হয়ে যাবে এই সেপ্টেম্বরে। আমি 2023 সেপ্টেম্বরে আমি অ্যাডমিশন নিয়েছিলাম কোর্সটাতে। তো সেই কোর্সটাই আমি এখন করছি। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ভালো একটা কোর্স, ভীষণ ইন্টারেস্টিং একটা কোর্স। যদি কেউ ইন্টারেস্টেড থাকো ডিটেলস জানার জন্যে, আমাকে অবশ্যই জানাতে পারো। আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরো কোর্সের ব্যাপারে বলবো, কেমন কি কলেজ কি ফ্যাসিলিটিস দিচ্ছে বা কি প্রোভাইড করবে, পুরোটাই আমি বলবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এই বিষয়ে, যারা অনেকেই আছে যারা IT ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, IT সেক্টরে কাজ করতে চাও। তো এখানে খালি এই কোর্সটাই নয়, প্রচুর বিভিন্ন ডিফারেন্ট কোর্সও অফার করে। মানে IT সেক্টরেরই ভীষণ ডিফারেন্ট কোর্স আছে। তো সেখানে সব কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে কলেজে। তো আমি এটা নিয়ে ভর্তি হয়েছি। তো তোমরা ধরো আমি তো MBA করে ভর্তি হয়েছি, তো তাই জন্য আমি মাস্টার্স করছি। তোমরা ধরো ক্লাস যারা 12-এর পর ভর্তি হতে চাও, তারা তো সেখানে সেটা গ্র্যাজুয়েশন কোর্সও আছে এটা নিয়ে, যেটা ব্যাচেলার ইন ক্লাউড কম্পিউটিং। এটা ক্লাস যারা 12-এর পর ভর্তি হবে তারা করতে পারো। আরও বিভিন্ন ধরনের কোর্স আছে। যারা খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, সেই ধরনেরও কোর্স আছে। তো যারা IT-তে চাকরি করার জন্য যদি একটা প্রপার গাইডেন্স চাও, তাহলে তোমরা আমাকে বলতে পারো। আমি তাহলে তোমাদেরকে হেল্প করতে পারি এই নিয়ে। কেন, যেহেতু আমি অনেকটা রাস্তা এগিয়ে এসছি এতদিনে, আমি পুরো পাত্তা বুঝেছি যে কোনটা করলে কি হতে পারে বা কোনটা করলে বেশি ইউজফুল হতে পারে। তো আমি সে ব্যাপারে তোমাদেরকে বলতেও পারি, গাইড করতে পারি। তো তোমরা যারা পড়তে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি তোমাদের সাথে পুরো ডিটেলসটা, পুরো পাথটা, পুরো প্রসেসটা, যে একজনের এই গ্র্যাজুয়েশনের পর কি করলে বেটার হবে, কি না করলে বেটার হবে, ঠিক আছে, সে IT-তে ঢুকতে চায়, IT-তে কি করলে তার বেটার হবে, বা IT-তে কোথায় পড়তে পারে সে, বা কিভাবে একটা IT ফার্মে চাকরি পেতে পারে। তো এই পুরো জিনিসটা যদি তোমরা যদি কেউ গাইডেন্স, তাহলে আমি তোমাদেরকে একটু বলে হেল্প করতে পারবো। হয়তো পুরোটা বলতে পারবো না, কিন্তু আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে, গ্র্যাজুয়েশন করে, MBA করে, এখন আমি মাঝখানে আমি জবও করতাম, তারপরে এখন আমি এই কোর্সটা করছি। তো এই পুরো প্রসেসটাতে তো আমি গেছি। তো তোমরা যদি জানতে চাও, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করতে পারি যে আমি অনেক কিছুতেই ফ্রুটফুল হয়েছি, অনেক কিছুতেই ফ্রুটফুল হইনি। তো সেই জন্যে আমি বলতে পারবো, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করতে পারবো। হয়তো তোমরা রিলেটও করতে পারবে আমার
এক্সপিরিয়েন্স শুনে। তো এটাই হচ্ছে বলার ছিল যে আমি এটারই কোর্স করছি। তো দেখা যাক কি হয়। তো আমি আগের ভিডিওতে যা যা বললাম, আশা করছি তোমাদের কথাগুলো জেনে বা জিনিসটা জেনে তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। যারা ধরো আইটি ফার্মে, অনেকেই আছে যারা আমরা আইটি ফার্মে কাজ করতে চাই, আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, বাট আ প্রপার পাথ উই আর নট গেটিং। তো তারা হয়তো আমার সাথে কথা বলে বা আমার সাথে ডিসকাস করে তোমরা জানতে পারবে। কেন সবসময় তো আমাদের সবাই গাইডেন্স দেওয়ার মতন কেউ থাকে না, অনেক সময় থাকে না যে একটা প্রপার গাইড করে আমাদেরকে দেখাবে যে এই জায়গাটা যেতে গেলে কি করে যেতে হয় বা এই জায়গাটা করতে গেলে কি করে করতে হয়। তো আমি একটা গাইডেন্স তোমাদেরকে, একটুখানি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি সেখান থেকে তোমাদের একটু গাইডেন্স প্রোভাইড করতেই পারি। তো অনেকেই আছে যারা প্রপার গাইডেন্স পাচ্ছ না যে একটা পাতে কি করে এগাবে। তো যাই হোক, তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। এখন বাজে হচ্ছে 12:30। আমি এখন করবো হচ্ছে ব্রেকফাস্টটা যে খাবো হচ্ছে ওটস। তো আমি ইউজুয়ালি ব্রেকফাস্ট কিপই করি, বাট ওটসটা যদি বাড়িতে থাকে তাহলে আমি ওটসটা ব্রেকফাস্টে খাই। তাহলে আমি কিছু খেতে প্রেফার সেরকম করি না ব্রেকফাস্টে, চা বিস্কিট ছাড়া। তো যাই, আমি গিয়ে এখন ওটসটা বানিয়ে হচ্ছে। তো আমি এখন ওটসটা বানিয়ে নিই। আমি ওটস মেনলি বানাই হচ্ছে ওটস দিয়ে, কলা দিয়ে আর জল দিয়ে। অনেকে এরকম আমরা দুধ দাও জলের জায়গায়, বাট আমি দুধ খেতে পারি না, তাই জন্য আমি দুধটা দিই না, তাই আমি প্লেন জল দিয়েই বানাই। ব্রেকফাস্টের পরে করছিলাম কিছু কাজ, সেটা হয়ে গেছে। এখন দেবো হচ্ছে গুলটিকে খেতে। 1:30 বাজে, খেতে দিয়ে দিই। বসে আছে, ওয়েট করছে খাবার জন্য। ওর খাবার আছে হচ্ছে, খাবার হচ্ছে চিকেন আর রাইস আছে এই যে, আর আমার খাবার আছে হচ্ছে আজকে ভাত আর মাছের ঝোল। সব বলতে তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও? কি কান চুলকাচ্ছে? কান চুলকায়? তুমি কিছু বলতে চাও ক্যামেরাতে? কিছু বলবে? আবার তোমার কি লাঞ্চ হয়ে গেছে? কি দেখো কি বলো, তোমার লাঞ্চ হয়ে গেছে? কি বলো? কি তুমি কি লাঞ্চ করেছো? যখন বলে দাও তো, তুমি কি লাঞ্চ করেছো আজকে বলে দাও। মানে আমি চিকেন খেয়েছি আর ভাত খেয়েছি আজকে। উল্টে কি রে? দেখ তো কি এসছে, এই দেখ, শুয়ে পড়েছে, খাওয়া হয়েছে, শুয়ে পড়েছে। তো তোমরা তো দেখলেই, গুলটিকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে এই যে পেছনে, হাঁপাচ্ছে শুয়ে। এখন আমি যাব হচ্ছে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে করবো হচ্ছে লাঞ্চ। অনেক লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে, বেশি লেট করলে হবে না। যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিই। আমি এখন লাঞ্চটা গরম করে নেবো। লাঞ্চটা গরম করতে ভুলে গেছি, আমার স্নান করতে যাওয়ার আগে লাঞ্চটা গরম করে নেওয়া উচিত ছিল। তো আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আছে আলু উচ্ছে ভাজা, ভাত আর পাতলা মাছের ঝোল, সাথে দেখবো হচ্ছে আমি সিরিজ। তো আমি সিরিজ দেখতে দেখতে খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, সেই পড়ানো আমার আজকে ফ্রাইডে। আমার 2টো করে পড়ানো থাকে, মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে। তো আজকে ফ্রাইডে, আজকেও আমার 2টো পড়ানো আছে। ফিরতে সেই রাত্রি হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো পড়াতে। এই জাস্ট পড়িয়ে আসলাম, এসে ফ্রেশ হলাম,
এখন মানে বলেছিলাম আমার 2টো পড়ানো আছে আজকে, বাট আমি একটা পড়িয়ে এসেছি আজকে। কাল মর্নিং একটা পড়াবো, আজকে আর সেকেন্ডটা পড়াতে যাইনি, ওটা কালকে মর্নিংয়ে পড়াবো। তো তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আজকে। আর এখন পাচ্ছে হচ্ছে আমার খিদে, আমি জানি না কি খাবো কিন্তু আমার খিদে পাচ্ছে। সিমুই বানাবো, তার সাথে আলুর কিছু একটা বানাবো ভাবছি, দেখা যাক কি বানাই, জানি না কিছু একটা বানাবো। খিদে তো পেয়েছি, কিছু বানাতে হবে, চলো বানানো যাক। এই যে আমার সিমুই বানানো হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না সিমুই বানাতে, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এটা আমার সিমুই বানানো, কারণ এটা আমি গুড় দিয়ে বানিয়েছি, চিনি দিয়ে বানাইনি। তো এবার আমি বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে কিছু একটা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আলু দিয়ে। তো এটা আমি আলুটাকে ভালো করে পুড়িয়ে নিলে বেটার হয়, বাট আমার কাছে পুরোনি ছিল না বলে আমি এটা কেটে নিয়েছি একদম চপ করে। তারপর নিয়েছি বেসন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা থাকলে দিলে ভালো, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো এটাকে ভালো করে মেখে আমি ফ্রাই করব। বানিয়ে নিয়েছি আলুর এটা কি জানি না আলুর, বাট আলুর কিছু একটা বানিয়েছি, আর তার সাথে বানিয়েছি হচ্ছে কফি। কালকে আমি এটা বানিয়েছিলাম, এই যে এই জিনিসটা, এটা ফেস প্যাক টাইপের। এটা কি করে বানাতে যদি জানতে চাও আমার ইউটিউব শর্টসে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব। এটা বানিয়েছিলাম কালকে, আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। এটা মেখে আমি 15 মিনিট মতন রেখে ওর ধুয়ে পড়বো। এটা ভীষণ ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে, কারণ আমাদের টক দই আছে। তো এটা আমি বেসিক্যালি ট্যান রিমুভ করার জন্যই আমি ইউজ করি। ডেলি করি না, একদিন বাদে বাদে করি, আর যখন ডেলি হয় ডেলিও করি, কোনো অসুবিধা নেই। টক দই তো এমনি স্কিনের জন্যে ভালো, তাই জন্যে ফ্যানটা চলছে, ফ্যানের আওয়াজ চলে আসবে, জানি না কতটা শুনতে পারবে তোমরা। তো এইটা হচ্ছে আমি মাখছি আজকে, কালকে বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে। তো পুরো ভিডিওটা আছে আমার ইউটিউবে, তোমরা চেক আউট করতে পারো। তো এটা মেখে 15 মিনিট মতন রেখে ওয়াশ করে ফেলবো। এসছে আমার ডিনার, এটা হচ্ছে আজকে ডিনারে আছে চিকেন আর রুটি। তো ডিনারটা করে নিই। আজকের মতন ব্লগটা এইটুখানি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, গুড নাইট।